ভাই, খালেদ যেটা প্রায় চোখে মেরেছিল আর কি, পাঠান বেশ ভালো একটা ক্যাচ ধরলো। তো ওইটাও কি একটু টার্নিং পয়েন্ট ছিল কিনা, মানে আপনারা কোন স্টেজ পর্যন্ত আশাবাদী ছিলেন যে ম্যাচটা যেতে যাবে, লাস্ট পর্যন্ত কি ছিল এরকম? অবশ্যই ছিল। আপনারা জানেন যে লাস্ট ম্যাচ যেটা আমাদের গতকাল যেটা খেলেছি, তো ওইটাও কিন্তু আমরা আমাদের আশা ছিল, হোপ ছিল আমরা আসলে শেষ পর্যন্ত চেষ্টা করব। তো অবশ্যই ছিল, এবং আপনারা জানেন যে খালেদ বিগ হিটার। তো দুইটা দুইটা যদি ছয় হয়ে যেত তাহলে খেলাটাই সিনারিওটাই অন্যরকম হয়ে যেত। তো আমরা আশাই ছিলাম আসলে। হ্যাঁ, যেটা না, যেটা হয় যে আর্লিতে যখন উইকেট পড়ে যায় তো নর্মালি এটা একটা টিমের জন্য প্রেশারের ব্যাপার। তো ওইটাও আমরা ওভারকাম করেছিলাম। ইমন খুব ভালো খেলছিল, ওটার সাথে স্যাম বিলিংস খুব ভালো পার্টনারশিপ করছিল। তো এটা একটা রানিং পয়েন্ট বলতে পারেন যে ইমনের রান আউট। আমার কাছে মনে হয় মঈন আলী এবং স্যাম বিলিংসের ব্যাক টু ব্যাক উইকেট আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা দেখবেন যে পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ব্যাটসম্যানরা ধারাবাহিক ছিল না, আমাদের বোলিং ইউনিট আসলে ডিসিপ্লিন ছিল, ভালো বোলিং করেছে। যে প্ল্যান করতাম সেই প্ল্যানের মধ্যে থাকতো, এবং আমি বলবো যে বোলিং ইউনিট খুবই ভালো ছিল। ব্যাটিংটা ধারাবাহিক ছিল না। আমার কাছে মনে হয় যে আমরা টপ অর্ডার নিয়ে সবসময় স্ট্রাগল করেছি। তো ওই টপ অর্ডারটা যদি আপনারা জানেন টি-20-তে প্রথম 6 ওভারে খুবই ইম্পর্টেন্ট। তো ওই জায়গাটা দেখা যেত কিছু ম্যাচে আমরা আসলে মোমেন্টাম ওইভাবে ক্রিয়েট করতে পারি নাই। তো এটা আসলে আমাদের ওপেনারদের যারা আমরা নিয়েছিলাম তাদের পরে ট্রাস্ট ছিল, জানেন যে রনি তালুকদার বা জাকির যারাই খেলেছেন না কেন, তুষার। তো আমরা যে ধারাবাহিকতাটা ওদের কাছে আশা করেছিলাম ওই ধরনের পারফরমেন্স আসলে তারা তৈরি দিতে পারে নাই। তো এটাও আমাদের জন্য একটু মানে প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। কেন জানেন যে আর্লি উইকেট পড়ে গেলে আসলে রিবিল্ড করাটা প্রত্যেক ম্যাচে মিডল অর্ডারদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা একটু ব্যাকফুটে ছিলাম। এর মধ্যে একটু প্রশ্ন, মানে আপনাদের ক্যাপ্টেন মানে মেহেদী হাসান মিরাজ যে স্টেজে নেমেছিলেন, উনি কি ওনার রোলটা ঠিকঠাক মতো পালন করতে পেরেছেন, মানে আরেকটু কি মানে ডিসিপ্লিন আর আশা করছেন? যেটা যেটা ছিল যে খেলাটা মিরাজ যেটা প্ল্যান করেছিলাম আমরা, যে খেলাটায় যে অবস্থায় ছিল যে খেলাটার আরেকটু ডিপে নিয়ে যায়, আরেকটু ডিপে নিয়ে গেলে আমাদের নিচে যে স্লগাররা আছে বা জানেন যে ক্রিস খুব ভালো হিটার। তো আমরা চিন্তা করছিলাম যে খেলাটা যদি ওরা আরেকটু, ও আর আফিফ মিরাজ যদি আরেকটু ডিপে নিয়ে যায় তাহলে খেলাটা আমাদের জন্য আহ, সহজ হবে এবং আমাদের ভালো চান্স থাকবে। তো জি, জি, যেটা যেটা হয় যে মিরাজ কিন্তু অন্য দুইটা ফরম্যাটেও খেলে। ও যখন টেস্ট খেলে তখন এক ধরনের অ্যাপ্রোচ থাকে ব্যাটিংয়ে, এক ধরনের প্রিপারেশন নিতে হয়। ও যখন ওয়ানডে খেলে তখনও কিন্তু ইটস এ ডিফারেন্ট ফরম্যাট, তো খেলার অ্যাপ্রোচ ডিফারেন্ট একটা। এখন কিন্তু ইটস এ ডিফিকাল্ট যে একটা ছেলেকে তিনটা ফরম্যাটে একদম মনে করেন যে ওই ধরনের একইভাবে পারফর্ম করাটা খুব ডিফিকাল্ট। তো কেন তিনটা ফরম্যাটের খেলাটাই তিন রকম, মাইন্ডসেট বলেন, খেলার অ্যাপ্রোচ বলেন, বা শর্টসের রেঞ্জ বলেন, এগুলো সবই আলাদা আলাদা। তো দেখা যায় যে একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যখন যাচ্ছে, চেষ্টা করছে সে আসলে কিভাবে এই আপনারা জানেন যে দুইটা ফরম্যাটে ব্যাটিং বেশ মানে যে ধরনের ইম্প্যাক্ট রাখা উচিত টিমে সেই ধরনের ব্যাটিংই সে করে। একটা ফরম্যাটে চেষ্টা করছে যে কিভাবে আরো একটু ইমপ্রুভ করা যায়। অপেনিং পজিশনের কথাটাই বললেন যে ধারাবাহিকতার অভাব থেকে কারণে আপনারা স্ট্রাগল করছেন। তো আজকে জাকির হাসানের ইনক্লুশনটা কি একটা গ্যাম্বল কিনা, যে আসলে কেউ পারফর্ম করতেছে না এভাবে ওপেনিং? হ্যাঁ, অবশ্য যেটা হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে যে যে ধরনের উইকেটে এর আগের যে ব্যাটিং করছিল ওই জায়গাটা যে খেলছিল তুষার, আমার কাছে মনে হয়েছে যে উইকেটের যে বিহেভ করছে বা ওয়েদ কন্ডিশনের যে অবস্থায় ওখানে বল মুভ করছে, সেখানে একটা প্রপার ওপেনার খেলালে আমার কাছে মনে হয়েছে যে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আসলে সব কিছুই অনুমান নির্ভর, সব চিন্তা করে আসলে করা হয়। ফেল করলে তো ফেল করলো বা সাকসেস হলেও হইলো, তো এটা আসলে ওইভাবে চিন্তা করেই জাকিরের ইনক্লুশন। যখনই কারোর সঙ্গে কথা হয়, মানে নাইম সাইফ ওরা বলে যে আপনার সঙ্গে কাজ করেছে, তাদের ইমপ্রুভমেন্টের পিছনে আপনারও অনেক অবদান আছে বা আপনি অনেক হেল্প করেছেন। মিরাজ গত বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন গত বিপিএল,
জি। মিরাজের ব্যাটিংটা টি-20 সুলভ হচ্ছে কিনা বা মিরাজের ব্যাটিংটা নিয়ে আলাদা করে কাজ করার প্রয়োজন আছে কিনা আপনি এটা কি মনে করেন? শুনেন, যারা মানে এটা বোর্ডে যেহেতু আমি চাকরি করি এবং ন্যাশনাল প্লেয়াররা আমার কাছে আসে এবং প্র্যাকটিস করে। যে কোনো জিনিস ইমপ্রুভ করতে গেলে কিন্তু আসলে ওইটা ফাইন্ড আউট করা এবং এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। একটা টুর্নামেন্টের ভিতরে আসলে ইটস এ ডিফিকাল্ট, কারো টেকনিক্যাল কোনো অ্যাডজাস্টমেন্ট থাকলে বা কোনো এরিয়াতে আসলে ইমপ্রুভ করতে হলে তার আলাদা করে প্র্যাকটিস করাইতে হয় এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা, এবং এবার জানেন যে বিপিএল ১ মাসের মধ্যে আসলে খুবই ব্যাক টু ব্যাক ম্যাচ ছিল। তো এই ধরনের কাজ করাটা খুবই ডিফিকাল্ট, স্পেশালি ব্যাটিংয়ে। তো আসলে কথা হয়েছে কিছু জায়গায় আমরা চিন্তাভাবনাও করছি যে আসলে পরে যখন প্র্যাকটিসগুলো করব আমরা, বোর্ডের আন্ডারে যেসব প্র্যাকটিসগুলো হবে সেই জায়গাতে আমরা আসলে কীভাবে প্র্যাকটিস করলে ও এই ফরম্যাটটা আরও ভালো খেলতে পারবে সেই বিষয়ে কথা হয়েছে। এখন পরবর্তীতে আমরা আসলে এই জায়গাগুলো কাজ করব। সোহেল ভাই, সিজনটা যদি সামারাইজ করেন যে ফ্রম দ্য অপশন টেবিল টু আজকের রেজাল্ট সবকিছু মিলায় মানে মোর দেন হোয়াট ইউ এক্সপেক্টেড নাকি লেস দেন হোয়াট ইউ এক্সপেক্টেড, মানে আপনাদের মানে এন্ড রেজাল্ট নিয়ে আপনারা কোন পর্যায়ে আছেন? নরমালি আমরা যখন খেলা শুরু করি তখন প্রথমে সবারই যেটা থাকে যে আমরা আসলে কোয়ালিফায়ারে আসবো এবং ভালো অবস্থা থেকে আসলে শেষ করবো। কোয়ালিফায়ার ম্যাচ যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আসলে প্রত্যেকটা ম্যাচই আসলে একটা আলাদা ম্যাচ। প্রিভিয়াসের যে ম্যাচগুলো আছে ওইগুলোর সাথে আসলে এটার কোনো কম্পেয়ার করা যায় না। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন লাস্ট খেলছি এবং আপনারা জানেন যে স্যাম বিলিংস আসছে বা ক্রিস ওকস আসছে, তো আমাদের টিমটা ব্যালেন্স ছিল। এবং ছেলেদের ওই ধরনের খেলা খেলা মানে যেটা বলবো যে ড্রেসিং রুমের পরিবেশও খুব ভালো ছিল এবং সবাই বিশ্বাস ছিল যে না, আমাদের পক্ষে সম্ভব। ছেলেরা চেষ্টা করেছে। সোহেল ভাই, মানে মিরাজের পারফরমেন্সের কথা বলছিলেন, উন্নতিটা একটা সময়ের ব্যাপার, কিন্তু বোলিং এবার আসলে খুব বেশি ভালো লাগে আজকের ম্যাচটা ছাড়া। জি। ওভারঅল ক্যাপ্টেন, গত আসরের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আপনাদের অনেক এক্সপেকটেশন ছিল। আপনি যদি মিরাজের পারফরমেন্সটা সাম আপ করেন। আব যেটা সত্যি কথা যে হচ্ছে যে মিরাজ লাস্ট ইয়ার যেভাবে পারফর্ম করেছে এই বছরটা আসলে সেইভাবে আসলে করে নাই। আমার কাছে মনে হয় যে স্টার্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা টুর্নামেন্ট শুরু করবেন এবং আমাদের জানেন যে সিলেটে ব্যাক টু ব্যাক খেলা ছিল, আসলে ওই ধরনের চিন্তা করারও যে একটু চিন্তা করে আবার যে ব্যাক করবে, রিব্যাক করবে, এই ধরনের আসলে ওই রকম সময়ও ছিল না। তার মধ্যে ক্যাপ্টেন্সির প্রেশার তো একটা ছিলই। তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে মানসিকভাবেও ও আসলে খুব মানে যে সেটেল ডাউন বা খুব কাম অবস্থায় ছিল না। বিভিন্ন ধরনের ইস্যুস ছিল এর ভিতরে, আপনারা জানেন সেটা। তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে ও আসলে একটা যে পারফর্ম করছে না, একটা পারফরমেন্সের পিছনে কিন্তু শুধু স্কিল আমি যদি চিন্তা করি এটাও ঠিক না। এটার সাথে সাথে ওর মেন্টাল স্টেটটা কী অবস্থার মধ্যে আছে বা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে এগুলোও ইম্পর্টেন্ট, বা টিমের রেজাল্টটা কেমন হচ্ছে, টিম কেমন খেলছে, এগুলো আসলে এফেক্ট ছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যে ধরনের পারফর্ম করে নর্মালিও এই ধরনের পারফরমেন্স করতে পারে না। তো এটা টিম ক্যাপ্টেন লিডিং, আসলে আমরা চাই যে, এবং ও মিরাজ সবসময় লিড করে। তো আমাদের কাছে এটাও একটা মনে করেন যে যেহেতু ওর পারফরমেন্সটা ওই রকম ছিল না, তো এটা একটু আমাদের জন্য একটু ছিল। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।